আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। মহতরমা ভাই ও বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মানুষের সবচেয়ে বড় বিপদ। দুনিয়াতে মানুষ যত বিপদে মুখোমুখি হয়, সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়াতে মানুষের ওপর যত বিপদ আপদ আসে তার মধ্যে মৃত্যুই হলো সবচেয়ে বড় বিপদ। কিন্তু মানুষের স্বভাব হলো সে অন্যান্য ছোটখাটো বিপদ নিয়ে চিন্তা করে এবং তা প্রতিরোধের বিবিধ উপায় নিয়ে পরিকল্পনা করে, আর আগামী দিনের চিন্তায় বিভোর হয়ে থাকে। অথচ সবচেয়ে বড় বিপদ মৃত্যুর কথা তার চিন্তাপটে মোটেও উদয় হয় না। পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে একমাত্র মানুষই হলো এমন যারা আগামীকাল নিয়ে চিন্তা করে। পিপীলিকা খাদ্য সংগ্রহ করে, মৌমাছি মধু আহরণ করে, কিন্তু তাদের এই সঞ্চয় মানসিকতা আগামী দিনের চিন্তা থেকে নয়, বরং এটা তাদের সৃষ্টিগত স্বভাব। খাদ্য সংগ্রহ বা মধু আহরণ করা এ চিন্তাই উদ্বুদ্ধ হয়ে করে না যে এই সঞ্চিত খাদ্য তাদের আগামী দিনের প্রয়োজন মিটাবে, বরং আল্লাহ পাক তাদের এই আহরণের স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। ফলে অন্য কোনো চিন্তা নয়, বরং সৃষ্টিগত স্বভাবের তাড়নাতেই তারা অহর্নিশি সঞ্চয়ের জন্য ছুটাছুটি করতে থাকে। পক্ষান্তরে মানুষ সচেতনভাবেই আগামী দিনের চিন্তা ও ভবিষ্যতের পরিকল্পনায় বিভোর হয়ে থাকে। আল্লাহ পাকও মানুষকে আগামী দিনের চিন্তার জন্য উদ্বুদ্ধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। অন্যদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগামী দিনের চিন্তায় ব্যস্ত হবার উপদেশ দিয়ে ইরশাদ করেছেন, আগামী দিন হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অথচ আজ তোমাদের আমলের কোনো প্রস্তুতি নেই। তো যা বলছিলাম, পৃথিবীতে মানুষের সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু, বা এই পৃথিবীকে চিরদিনের মতো ছেড়ে যাওয়া। মানুষ কত স্বপ্ন নিয়ে ঘর বাড়ি তৈরি করে, শুধু মানুষই নয়, এই যে ছোট ছোট পাখি বিপুল উৎসাহের সঙ্গে খড়কুটো ঠোঁটে করে বয়ে এনে বাসা তৈরি করে, তাদের মনেও হয়তোবা একটা স্বপ্ন থাকে, নিজের থাকার জন্য একটি ঠিকানা তৈরি করা। এটা প্রাণী মাত্রই স্বভাব চাহিদা। তেমনি মানুষই হৃদয় ভরা স্বপ্ন নিয়ে সুড়ঙ্গ ঘরবাড়ি তৈরি করে, তারপর হয়তো সে ঘরে নিজের থাকবার সুযোগও হয় না। তার আগেই মানুষের কাঁধে চড়ে নীরবে চলে যেতে হয় কবরের অন্ধকার ঠিকানায়। আরাম আয়েশের জন্য মানুষ কতই না আয়োজন করে, বিদেশি দামি দামি আসবাব সংগ্রহ করে, চোখ ধাঁধানো ডিজাইনের খাট তৈরি করে, শয়নকক্ষে সৃষ্টি করে ঝাড়বাতির মৃদু আলোর লুকোচুরি খেলা। কিন্তু শখের এই বিপুল আয়োজন কয়দিন বা মানুষ ভোগ করতে পারে? বলা নেই কওয়া নেই, হঠাৎই একদিন শেষ নোটিশ এসে উপস্থিত হয়। সমস্ত বিলাস বাসন ছেড়ে চলে যেতে হয় অন্ধকার কবরে। আলো ঝলমল ঘরের বাসিন্দা হয়ে পড়ে অন্ধকার নিলয়ের অধিবাসী। যে দেহকে একদিন মশা মাছি থেকে রক্ষা করার জন্য কত আয়োজন গৃহীত হয়েছে, সে দেহে রাজ্যের পোকামাকড় এসে বাসা বাঁধে। যে দেহকে একদিন শীত তাপ ও ক্ষুধা তৃষ্ণা থেকে রক্ষা করার জন্য বিবিধ ব্যবস্থা গৃহীত হয়েছে, সে দেহ গলে পচে পোকামাকড়ের আহারে পরিণত হয়। কেউ তার চামড়া কুড়ে কুড়ে খায়, কেউ বা জিভ কেটে টুকরো টুকরো করে, কেউ তার মাথার মগজে কিলবিল করতে থাকে, যে উদরের লোভ মেটানোর জন্য গোটা জীবন হালাল হারামের বিচার না করে কেবল ছুটাছুটি করে মরেছে।
কবরের মাটির বন্দিশালায় সর্বাগ্রে সে পেটই পচে ফুলে ফেটে যাবে। আল্লাহ পাক বলেন, ওহে আমার বান্দা, দুনিয়ার প্রতি লোভের দৃষ্টিতে তাকিও না, কারণ কবরে তোমার দেহের যে অঙ্গটি সর্বপ্রথম পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে, সে অঙ্গটি হলো তোমার চোখ। যে অঙ্গটি মানুষের প্রতিবেশীকে তার হৃদয় কাছে দৃশ্যমান রেখে তার জীবনকে আলোকময় করে রাখে, আল্লাহ পাক সবার আগে সে অঙ্গটি পোকামাকড়ের হাওয়ালে করে দিবেন। তো যে মানুষের ঘাড়ের ওপর হিংস্র মৃত্যু থাবা থাবা উঁচিয়ে আছে, মৃত্যুর পর কবরের যার এমন করুণ ও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, যার চারিদিকে বিপদের ফাঁদ পাতা আছে, পদে পদে যার পা পিছলেই গভীর খাদে পড়ে যাবার সমূহ আশঙ্কা বিরাজ করছে। দুশ্চিন্তা দুর্ভাবনার কালো মেঘ খুঁড়ে যার আকাশের কখনো আশার আলো উঁকি দেয় না। জীবন আকাশে হঠাৎ হঠাৎ হয়তো কখনো আনন্দের বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে যায় দূর দিগন্তে। আবার সেই পেরেশানি ও দুশ্চিন্তা ঊর্ধ্বে সাগরে হাবুডুবু রোগ ব্যাধি নাছোড় সঙ্গীর মতো পিছু লেগে থাকে। আত্মীয় বন্ধুদের বিশ্বাসঘাতকতা এবং সন্তানের অবাধ্যতা জীবন অনিষ্ট করে তোলে। আর ওদিকে কবর প্রতিদিন 5 বার ডেকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, কাজেই আমার নিকট আসার সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এসো। তো সে মানুষের পক্ষে মৃত্যু ভুলে দুনিয়ার চাকচিক্যের পেছনে ছুটে বেড়ানো কতটা সঙ্গত ও বুদ্ধিমানের আচরণ হতে পারে বলে আপনার মনে হয়?